মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিশ্ব নেতাদের তোষামোদের প্রদর্শনী যেন কূটনৈতিক বাস্তবতা। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তার প্রতিটি সফরেই দেখা যাচ্ছে প্রশংসা, উপহার আর বিশেষ সম্মানের বৃষ্টি। এশিয়া থেকে ন্যাটো এমনকি দক্ষিণ ককেশাস পর্যন্ত ট্রাম্পকে তুষ্ট করা যেন বিশ্ব মঞ্চে টিকে থাকার অব্যর্থ হাতিয়ার। প্রশ্ন উঠছে, এটি কৌশল নাকি অপমানজনক আত্মসমর্পণ? সম্প্রতি 5 দিনের পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া সফরের সময় ট্রাম্পকে রাজকীয় আপ্যায়ন দিয়েছেন আঞ্চলিক নেতারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পের অদম্য সাহস প্রশংসা করে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির কৃতিত্ব তাকে দেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ট্রাম্পকে শান্তির দূত আখ্যা দিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লে জে মিয়ং আরও এগিয়ে ট্রাম্পকে উপহার দেন স্বর্ণ মুকুট এবং দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ট্রাম্পের সফরের শেষ দিনে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারস্পরিক প্রশংসা বিনিময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই বলেন, ট্রাম্প ও শি দুজনেই বিশ্বমানের নেতা এবং দীর্ঘদিন ধরে শ্রদ্ধাপূর্ণ যোগাযোগ বজায় রেখেছেন। যদিও ট্রাম্পের প্রথম মেয়াদে তাদের সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। দক্ষিণ ককেশাসেও একই দৃশ্য। আর্মেনিয়া ও আজারবাইজানের নেতারা সম্প্রতি ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিকে 6 মাসে মিরাকল বলে আখ্যা দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীত করার ঘোষণা দিয়ে বিস্ময়ের জন্ম দেন। এমন তোষণমূলক আচরণের পেছনে রাজনৈতিক স্বার্থ স্পষ্ট। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর কৌশল নিচ্ছে। বিশ্লেষকদের মতে এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যে শক্তিশালী নেতাকে সম্মান ও প্রশংসা দেখানোর প্রবণতা আছে, যা এখন ট্রাম্প কূটনীতিতে অনুবাদ হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এটি কেবল কৌশল নয়, বরং ট্রাম্পের ব্যক্তিগত অহংবোধকে কেন্দ্র করে গড়ে ওঠা কূটনীতি। সাবেক অ্যাটর্নি জেনারেল বিল বারের ভাষায়, ট্রাম্প সবসময় নিজের অহংকার ও স্বার্থকে অগ্রাধিকার দেন। অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটো মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকার তুলনা করেছেন স্কুল মাঠে ঝগড়া থামানোর অভিভাবকের সঙ্গে। বিশ্বমঞ্চে নেতৃত্বের পরীক্ষায় এখন প্রশ্ন, তোষামোদ কি কার্যকর কূটনীতি নাকি নেতৃত্বের দুর্বলতার প্রতীক? সময়ই বলবে প্রশংসার অস্ত্র সত্যিই কতটুকু ফলপ্রসূ।